2024 লোকসভা নির্বাচনের বছর আর এই নির্বাচনের আগেই ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে নাম লিখিয়েছেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী তিনি, কিন্তু তিনি কি তার কুর্সি ধরে রাখতে পারবেন? আজকে বিহার বিধানসভায় কার্যত অগ্নি পরীক্ষা রয়েছে নীতিশ কুমারের। বিহার বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে হবে নীতিশ কুমারকে। এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জিতন রাম মাঝির দলের 4 বিধায়ক। জিতন রামকে পাশে পেতে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে লালু প্রসাদ যাদব। অন্যদিকে বিজেপি বিধায়করা তাদেরকে ব্যারিকেড করে রেখেছে যাতে কোনো রকম যাতে বিধায়ক কেনাবেচা না হয়। অন্যদিকে আরজেডি বিধায়ক তেজস্বী যাদবের বাসভবনে এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন তাদের দলের বিধায়করা। সব মিলিয়ে বিহারে কি আজকে খেলা হবে? আমরা আপডেট জানবো। আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত দা, বিহারে নীতিশ কুমার আর বিজেপি অনায়াসে ফ্লোর টেস্টে জিততে চলেছে। তার কারণ হচ্ছে যে সংখ্যক বিধায়কের প্রয়োজনীয়তা ছিল সেটাকে, প্রথম কথা হচ্ছে বিজেপি এবং জেডিইউ থেকে দল ভাঙিয়ে নিয়ে আসা আরজেডির পক্ষে কার্যত অসম্ভব। তেজস্বী যাদব, যেমনটা বললে, তেজস্বী যাদবের বাসভবনে যেহেতু তাদের বিধায়কদের তারা গৃহবন্দী করে রেখেছে, আসলে এছাড়া তাদের কোনো উপায়ও নেই এবং হচ্ছে কংগ্রেসের কার্যত শক্তি নেই এবং হচ্ছে সিপিআইএম এর লিবারেশনের, সিপিআই এর এবং সিপিএম এর, অর্থাৎ এই যে লেফট ফোর্সের যে প্রায় 18 জনের মতো তারা বিধায়ক ওখান থেকে পাচ্ছেন, তাদের নিয়ে কোনো চিন্তা নেই। ফলে বিহারে দল ভাঙিয়ে এরকম নজির খুব একটা নেই। বিহারে হচ্ছে যা প্রকাশ্যেই এটা হয়, মানে নীতিশ কুমার তিনি বলেছেন, জানি না সেই কথাটাও তিনি রাখবেন কিনা, যে জীবনের লাস্ট তিনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই শেষ করব, অর্থাৎ বিজেপির সাথে যে তিনি সঙ্গ ছাড়ছেন না তার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। আর সামনে নির্বাচন আছে, স্বাভাবিকভাবে বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে আবারও সেই পুরনো জেডিইউ এবং হচ্ছে বিজেপি সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে চলেছে আজ। এবং প্রতিষ্ঠিত মানে হচ্ছে যে প্রোটেস্টে আস্থা ভোটে জয়ী হয়ে তারা সেখানে তাদের যে ইনিংসকে দীর্ঘায়িত করবে। 2025 সালের নির্বাচনের আগে পর্যন্ত, এখনো পর্যন্ত যা ইঙ্গিত রয়েছে, তারা সরকার চালাতে চাইবে। যদিও নির্বাচনের পরবর্তী সময় যদি ভারতীয় জনতা পার্টি উল্লেখযোগ্য ম্যান্ডেট পায়, তখন হয়তো দেখা যাবে যে বিহারের নির্বাচনকে তারা এগিয়ে নিয়ে আসতে পারে। এর মতো পরিস্থিতিতে কার্যত আজকে মানে আরজেডি এবং কংগ্রেস এবং বামেদের জন্য আস্থা ভোটে তাদের জেতার সম্ভাবনা খুবই কম। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এই ব্যাপারে কোনো ইফস এন্ড বাটস নেই। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে বিহারে যে চিত্র, সেই চিত্রে বলা যায় যে নীতিশ কুমারই তিনি শেষ হাসিটা হাসতে চলেছেন এবং তেজস্বী যাদবের সামনে আগামী দিনে এক খুব কঠিন রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য তাকে প্রস্তুত হতে হবে। একদম তাই। অনেক ধন্যবাদ সুজিত দা। লোকসভা নির্বাচনের বছরে আচমকা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন নীতিশ কুমার এবং এনডিএতে তিনি নতুন সরকার গড়েছেন। আর তারপর থেকে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদব তাহলে তিনি আস্থা ভোটের দিন ঠিক কী করবেন। ইতিমধ্যেই বিভিন্ন দলগুলি নিজেদের বিধায়কদের অন্য শিবির থেকে নিরাপদ জায়গায় রাখারও চেষ্টা করছে। কিন্তু বিহারের রাজনীতিতে যেমনটা সুজিতদা জানাচ্ছিল যে খুব একটা দল পরিবর্তনের নজির নেই। নীতিশ কুমারের পুনরায় শপথ গ্রহণের পর তার প্রাক্তন ডেপুটি সিএম তেজস্বী যাদব দাবি করেছিলেন যে বিহারে এখনো খেলা বাকি আছে। কি খেলা বাকি আছে? নীতিশ কুমার কি কুর্সি ধরে রাখতে পারবেন, নাকি বিহারের রাজনীতিতে আবারও উলাটপুরাণ হবে? নজর থাকছে।